বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম হলো রাবা। তৎকালীন জামানার মধ্যে ভালো একজন কৃষক ছিলেন রাবা, কিন্তু ছোট্টবেলা থেকে বেলালের গবেষণা, এই জমিনটা কে বানালো, আসমান কে বানালো, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, এই গবেষণার মধ্যে পড়ে আসলে মুসলমান। কে যেন ডাক দে বলে, বেলাল শোনো শোনো, ওই সব কিছুর মালিক হলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের বাবা ডাকতে বলে, বেলাল রে। রাবা ডাকতে বলে, বেলাল তুমি ছোট্ট মানুষ, মুসলমান শুনে নাও, এত গবেষণা করো কেন? ডাকতে বলে, বাবা তোমার মালিক কে? তোমারে খাওয়াই কে? তোমাকে বাঁচাই কে? তোমার রব কে? সব কিছু রাবা বলে, সব কিছুর দায়িত্ব আমার, সব কিছু দায়িত্ব আমাদের এলাকার যিনি মোড়ল। বেলাল বলে, না না না, কারণ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, আর তাকে পাওয়ার মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। রাবা চিন্তা করে, এই বেলাল আমার একদিন বিপদের মধ্যে ফেলে দিবে, কারণ সে আজকে খোদা বাদ দিয়া, চন্দ্র পূজা বাদ দিয়া, মূর্তি পূজা বাদ দিয়া, দুনিয়ার মানুষ পূজা বাদ দিয়া আজকে এখন আমি কে, কোন খোদার গোলামি করতে চায়? একে দিয়ে আমি ঝামেলার মধ্যে পড়ে যাব। একে তো অভাবের সংসার, এরপরে বেলালের ঝামেলা। বেলালকে কি করলেন আমার বাবারা আমার? বেলালকে বাজারে উঠাইয়া বিক্রি করে দিলেন। তৎকালীন জামানার নাম ছিল উমাইয়া। উমাইয়ার কাছে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে নিয়ে উমাইয়া বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বকরির রাখাল বানায়া ফেললেন। ডাকতে বলে, বেলাল আজ থেকে তুমি বকরি পালন করবা, তোমার দায়িত্ব হলো এটা। বেলাল মাঠে নিয়ে যায় বকরিগুলো, নিয়ে যাইয়া জমিনের মধ্যে বকরিগুলো ছেড়ে দিয়া বেলাল বসে 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 চিন্তা করে, আমার রব ও আমার আল্লাহ, আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, বাতাসটা দেয় কে, এই জমিনের মধ্যে পানি দান করলো কে, আমারে বানাইলো কে? বসে বসে চিন্তা করে, আর চিন্তা করে আওয়াজ আসে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে জোরে বলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এই বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন, আসমানটাকে বানাইলো, জমিনকে বানাইলো। আওয়াজ আসে, বেলাল ডান কেউ নয়, ইনি আমার রব, তিনি তোমার রব, সব কিছু বানাইলেন যিনি। এইটা আওয়াজ দিয়ে বেলাল কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাবার কাছে নালিশ চলে গেল। কোথায়? উমাইয়ার কাছে নালিশ গেল, উমাইয়া তুমি যে নতুন গোলামটাকে নিয়ে আইলা বকরি চড়ায়, সারাদিন ভরে কি যেন এক কবিতা পাঠ করে, আর এই কবিতা শুনে আমাদের বকরিগুলো খানা খাওয়া ছেড়ে দিছে। আমাদের বকরিগুলো বেলালের দিকে তাকায়া থাকে। এই বেলালের জবান দিয়া কি যেন একটা কবিতা বাইর হয় রে। এই কবিতা শোনা পর আমাদের বকরিগুলো খানা খায় না, উটগুলো খানা খায় না, দুম্বা
সবগুলো খানা খায় না, শুধু বেলালের দিকে তাকায়া তাকায়া থাকি। বেলালকে তলব করা হলো, বেলাল, বেলাল রে তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো, শোনো রে বেলাল। বেলাল বলে না না, আমি কোন কবিতা আবৃত্তি করি না, আমি এমন একটা, এই আসমান জমিন যিনি বানাইলেন আমি তার গোলাম, আর সেই গোলামের এমন একটা বাণী আমার ভিতরে ঢুকছে রে, যেটা পাঠ করলে শুধু মজা পায় আর মজা পায়। জোরে বলো মারহাবা। উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল তোমার মালিক কে? বেলাল বলে কেন, আমার মালিক আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? বলে আমার আল্লাহ। সব কিছুর উত্তর দিলেন বেলাল আমার আল্লাহ। বেলাল বলে হুজুর আপনার মালিক কে? কয় কেন আমি। আপনারে খাওয়াই কে? আমার খানা আমি খাই। বাঁচাই কে? বলে আমার বাসা আমি বাসি। বেলাল বলে না না, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ। জি রব্বে কারীম, আসমান জমিনের মালিক, আবার সব কিছু শেষ করে দিবে সেই রব্বুল আলামিন। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে জোরে বলেন আমার দয়াল নবী। ডাকতে বলে বেলাল আজ থেকে তুমি কালেমা যদি না সারো গো, খাবার বন্ধ। বেলাল বলে খানা লাগবে না, না খাইয়া মরু প্রান্তরে যাইয়া বকরিগুলো পালন করে। ও মুসলমান, বকরিগুলো খায়। বেলালের চারিদিকে ঘিরে বকরিগুলো দাঁড়ায় আছে, আর বেলাল আওয়াজ দিয়ে জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আল্লাহ বলো ইল্লাল্লাহু। আওয়াজ দিয়ে কালেমা পরে ডাক খবর চলে গেল মাইয়া রে, তুমি এমন গোলাম আনছো যে গোলাম এমন কি কবিতা পড়ে রে, যত পড়ে বনের পশু পাখিগুলো খানা ছেড়ে দেয়, আমাদের আমাদের উট বকরিগুলো খানা ছেড়ে দিছে রে। ডাক দাও ও মায়া রে। ও মায়া ডাক দে বলে বেলাল আয় আয়। বেলালকে ডাক দেনা হলো। বেলাল বলে কি বলেন আপনি, আমাকে কি বলতে চান? বলে বেলাল রে তুমি তোমার কবিতাটা ছেড়ে দাও। বলে কবিতাটা নয়, এটা আমার আল্লাহর কালাম, এটা হলো কালেমা লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ওই রব্বে কারীমকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো মদিনার নবী, কামলিওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন। ও যুবক, হযরত বেলাল বলে উমাইয়া রে, জীবন যদি চলে যায়, খানা বন্ধ করে দিছ, দুঃখ নাই, সব ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না। বেলালকে নির্যাতন করা শুরু হলো, বেলালের গায়াঘাত করা শুরু হয়ে গেল।
বেলালকে চাবুকের বাড়ি দেওয়া শুরু করলো। বেলালকে এত আঘাত, উত্তপ্ত মরুভূমির উপরে বেলালকে মেরে বেহুশ করিয়া জমিনের মধ্যে ফেলে রাখলো। বেলাল শুধু কান্দে আর বলে, আমার মুসলমান বাবারা শুনে না, হাত এই কালেমার মালাটা পড়ছি আমি। আঘাত এত কষ্ট দিয়া দিছে রে। সোনার বেলাল জমিনের মধ্যে পইরা কান্দে রে। রব্বুল আলামিন তুমি দয়া করো, তুমি দয়ার সাগর গো আমার আল্লাহ। ও আমার বাবারা, আমার বেলালকে হাতে পায়ে রশি বান্ধিয়া বুকের উপরে পাথর চাপা দিয়া মরু প্রান্তরে ফেলে রাখলো। বেলাল আহাদাত শব্দ করে কান্দে। ও যুবক, খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরে যখন শুনতে পাইলেন এমন একজন আশিকে রাসূল বেলাল নামে একজন নিগ্রহ হাবশী গোলাম নবীর প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহর গোলাম হইয়া এই জমিনের মধ্যে পড়ে আছে। আইরে এই খবর শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যা দেখে রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে। জবান দিয়া ছোট্ট ছোট্ট আওয়াজ আসে, আহাত আহাত বলে চিৎকার দেয়। দৌড়ে ডাকতে বলে, উমাইয়া রে উমাইয়া, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ, আমি জানি তুমি একজন বুদ্ধিমান মানুষ। তুমি বেলালকে জমিনের মধ্যে যে কষ্ট দিয়ে রাখছো, সোনার বেলাল যদি জমিনের মধ্যে মারা যায় সে তো তোমার কমান্ড মানে নাই, তোমার নেতৃত্ব মানে না। যদি তোমার জমিনের মধ্যে মারা যায় তুমি পরাজয় হবা। ওর চাইতে বেলালকে ছেড়ে দাও। বেলাল যদি তোমার জমিনের মধ্যে আত্মসমর্পণ না করে তাহলে তুমি তো স্যারেন্ডার কেটেছ, কারণ তুমি তো অপমানিত পদস্থ হবে। তোমার গোলামেরা আর তোমার মনি বলে মানবে না। এর উমাইয়া ডাক দি কয়, কে রে তুমি, তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি মদিনায়। আমি এসেছিলাম রে, ব্যবসার কাজে এসেছিলাম, যদি তোমার বেলালকে আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাই। কয় যাও তাহলে বেলালকে নিয়ে যাও। বলে বেলালকে আমি এমনি নিব না, তুমি করাই করেছো বেলালকে, এই নাও কিছু দিনারে নাও, এই দিনারের বিনিময় বেলালকে দিয়ে দাও। এই দিনারের বিনিময়ে বেলালকে দিয়ে দিলেন। আসিয়া বেলালের হাতে পায়ের রশি যখন খুলে দিলেন, বেলালের বুকের উপর থেকে যখন পাথরটা নামাইছে, ওই বেলালের মুসলমান শুনে নাও, বেলাল আওয়াজ দে জোরে চিৎকার মেরে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ নবীজির কদমে বেলালকে বুকের মধ্যে করে কাঁধে চড়াইলেন। কাঁধে চড়া বেলালের সমস্ত দেহের চামড়াগুলো ছিঁড়ে গেছে রে। বেলালের দেহ দিয়া রক্ত ঝরে, বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগানো। বেলালের হাত পা রশি ছেড়ে দিয়া ডাক দে কয়, বেলাল রে এত নির্যাতন এত কষ্ট দেওয়া পর তুই কালেমা ছাড়িস নাই। বেলাল বলে, কে গো তুমি? তোমার চিনি না। কয় বেলাল রে আমি আর কেউ নয়, আমি আমার নবীর গোলাম, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ডাক দে বলে, ও আবু বকর ভাই, আমাকে একটু লয়া চলো ওই মদিনায়। আমি বেলাল প্রাণ ভরে দেখবো আমার নবীজিকে, আমি আমার নবীর প্রাণ ভরে দেখে আমার প্রাণের দুঃখ সব দূর করব, আমার মনের সব যন্ত্রণা দূর হয়ে যাবে। আমাকে একটু লয়া চলো গো ওই নবীজির কদমে, আমি প্রাণ ভরে নবীজিকে দেখবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যাওয়া হলো, রাসূলের কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো, নবীর কামরার সামনে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, একজন এমন একজন আসে কাঞ্চি নবী গো, জীবনে কোনোদিন আপনার চেহারা দেখি নাই, জীবনে শুধু নাম শুনেছে গো নবী। ও নবী, এই পাগলটা আপনার কদমের মধ্যে আনছি, একটু দেখা দেন। রাসূলুল্লাহ ভিতর থেকে বাইর হয়ে আসলেন, আসিয়া বেলালকে ডাকতে বলে, বেলাল রে, হলো নূর নবীর কদম। বেলাল আমার নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি হাত ধরে বেলালকে উঠাইলেন, উঠায় দেখে সমস্ত দেহের মধ্যে রক্ত ঝরে নে, মুসলমান কলতানি ঝরে গা দিয়া, কারোর চামড়াগুলো উত্তপ্ত, ঘোড়ার পিঠে সব, ঘোড়ার পিছনে লেজে বান্ধিয়া পুরো মহল্লার মধ্যে ঘোরাইছি, ক্ষত বিক্ষত পাথরে লাগিয়া, উত্তপ্ত বালুতে লাগিয়া। বেলালকে মুসলমান শুনে নাও, শুধু শুধু কষ্ট শুধু এটা দেয় নাই, বেলালকে খাইতে দিয়েছিল ওদিন মধু, বাটি ভরে মধু খাওয়াইছিল বেলালকে, মুসলমান শুনে নাও। এই মধু খাওয়াইয়া এই জমিনের মধ্যে ফেলে রাখছিল, যাতে উত্তপ্ত রোদের মধ্যে যখন রোদ ফুটবে বেলাল যেন ছটপট করে মারা যায়। জোরে জোরে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবীর কদমের মধ্যে নিয়ে নবীজি ডাকতে বলে, বেলাল রে, আয় 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 আমার কদমের মধ্যে। রসুলের কদমের মধ্যে বেলালকে জায়গা করে দিলেন। আমার নবীজি তওবা করায়া দিয়া কালেমা পড়ায়া দেয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়া বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদ রাসূল। এই কালেমা পড়লে আমার পরাণ বুলবুল বলেন, এই কালেমা পড়লে আমার বল আল্লাহ সারা দোসরা নাই, রাসূল বিনে নেই আমার, রাসূল বিনে নাই উপায়। মোহাম্মদ মুস্তাফা নবী পেয়ারা রাসূল বলেন, মোহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল বলেন, লা ইলাহা। এই কালেমা পড়লে আমার পরাণ বুলবুল আমার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো বলি যদিও আপনাদের কষ্ট হয়, যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেলালের জায়গা হয়ে গেল। মারহাবা বলো। নবীজির জায়গাটা কঠিন কি হয়ে গেল, পাকা পুক্ত হয়ে গেল। নবীজি বলে, বেলাল রে, যতদিন তোর মন চায় এই কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেন। হুতবা সাইবা বুজেল আবু সুফিয়ান একদিন রসুলের কদমে আসলেন, নবীকে দেখার জন্য আসলেন। এসে দেখে হযরতে বেলাল নবীর পাশে বসে আছে। জোরে বলেন মারহাবা। আরে হুতবা সাইবা বুজেল আবু সুফিয়ান ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে আমরা জানি আপনি নবী, আপনি কুল কায়নাতের নবী, আপনি নবী বলে দাবি করেন, অথচ আপনার কদমের মধ্যে এই বেলালের মতো হাফসি গোলাম
বেলালের মতো একজন হাফসি গোলাম যদি আপনার কদমের মধ্যে থাকে, সেই জায়গা যদি আমরা বসি, বেলালের দাম আর আমাদের দাম এক হয়ে যায়। সুতরাং যে কদমে বেলালের জায়গা, এখানে আমরা কেমনে করে বইব? এটা সম্ভব নয়। আমার নবীজি ডাক দে বলে, তোমরা বসো। কয়, হুজুর বসতে এসেছিলাম, কালেমা পড়তে চেয়েছিলাম। কারণ যার কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলামের জায়গা হয়, এই জায়গা আমাদের মতো নেতারা কেমনে বসবে? আমার নবী ডাক দে বলে, বেলাল, বেলাল রে, আগামীকাল আমার কদমে আসবি না। আগামীকাল হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আইব। আল্লাহু আকবার। নবীজি বললেন, আগামীকাল হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান, মক্কা মদিনার বড় বড় নেতারা আইব। তারা যদি কালেমার পতাকা গ্রহণ করে, কালেমার দাওয়াত গ্রহণ করে, কতই না উন্নত হও উম্মত মুসলমান, ও কতই না মুসলমান শান্তি হবে, কতই না উন্নতি হবে। সুতরাং বেলাল রে, আগামীকাল তুমি আমার কদমের মধ্যে আসবা না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। পৃথিবীর সব জায়গা ছাড়তে পারি নবী গো, আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। আমার নবী কয়, শুধু একটা দিন আসবি না, আগামী দিন যদি হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি এই কালেমা পড়ে নেয়, কতই না উত্তম হবে, কতই না ভালো হবে রে বেলাল। বেলাল বলে, নবী গো, ও মায়ার যত আঘাত আমার পিঠে দিয়েছে, এত আঘাত আমার কলিজার মধ্যে লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদম থেকে একটা মিনিট সরতে পারবো না, একটা ঘন্টা আমি গেলে বাঁচবো না নবী গো। আমার নবী কয়, বেলাল রে, চিরদিনের জন্য নয়, শুধু একটা দিন আসবি না। হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কালেমা পড়ে নিব, আগামীকাল আসবি না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমি গরিব মানুষ, হাফসি গোলাম, এই পৃথিবীর কোনো মানুষ আমার ঈমান দিত না। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ হওয়ার জন্য আপনার কদমে আমার জায়গা হলো না। মানুষের হাতে যদি হায়াত থাকতো নবী গো, এই পৃথিবীর মানুষগুলো আমার হায়াত দিত না। এই মানুষগুলো আপনাদের গ্রামে যারা ধনী আছে, যদি বড় লোকদের হায়াত যদি কিনা কাটা হতো, এই বড় লোকরা আমাদের হায়াতগুলো কিনে কিনে গুদম ভরে রাখতো। আজকে যেমন মাল কিনে কিনে গুদম ঘর ভরে রাখছে, এই রকম মানুষের হায়াত কিনে কিনে বাবা মায়ের জন্যে বাস্তা ভরে ভরে রাখতো, গুদম ভরে ভরে রাখতো। কারণ হায়াত মউত রিজিক দান করেছে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের হাতে যদি হায়াত থাকতো, মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমার মতো হাফসি গোলাম, আমার মতো নিগ্রহ হাফসি গোলামকে পৃথিবীর মানুষ ঈমানও দিত না, হায়াতও দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার কদম ছাড়া বাঁচতে পারি না, আপনার কদম ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ বলে, বেলাল, মাত্র একটা দিন, আগামী দিন আসবি না। হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কালেমা পড়ে নিবে। বলে, হুজুর, একটা দিন না একটা মিনিট আমি বাঁচবো না আপনার ছাড়া। নবীজি বলেন, একটা দিনটা সময় দাও। ঠিক আছে, সময় দিল। বেলাল কানতে কানতে রওনা হয়ে গেল। ডাক দে বলে, রব্বে কারীম, তুমি আমারে গরিব বানাইছো, আমারে হাফসি গোলাম বানাইছো, যার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না। ইয়া রব্বুল আলামিন, আমারে তুমি হাফসি গোলাম বানাইছো, তোমার হাতে যদি হায়াত না থাকতো, ওদিন আমি উমায়ের হাতেই শেষ হয়ে যাইতাম।
তুমি আমার হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। এই বলিয়া বেলাল কানতে লাগলেন। আল্লাহ কয়, জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার হাবিব রে যে জানা আমার হুতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান লাগবো না, আমার কাছে আমার বেলালের চোখের পানি অনেক দাবি। জিবরিল আমিন এসে বলে, দয়াল নবী, মায়ের নবী, নবী গো, আপনি বেলালকে ডাক দেন, বেলালের চোখের পানি রব্বে কারীম সইতে পারে না রে। রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, হুতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান কারুর লাগবে না, বেলালের চোখের পানি বড় দাম, বেলালের চোখের পানির বড় মর্যাদা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম থেকে যদি বেলাল চলে যায় হার্টফেল করে মারা যাবে, আপনি ডাক দেন, তাড়াতাড়ি বেলালকে ডাক দেন। আমার নবী ডাক দে বলে, বেলাল। যখন নবীজি ডাক দিছে বেলালকে, বেলাল আরো ফুপায় ফুপায় কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, জোরে জোরে কান্দে। যেমন কোনো সন্তানকে যদি গালি দেওয়া হয়, ওই সন্তানকে আবার ডাক দিলে দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়, সন্তান অভিমান বেড়ে যায়। বেলালকে যখন ডাক দিছে, বেলালের কান্না আরো বেড়ে গেছে, বেলাল হাউমাউ করে কান্দে। আমার নবীজি ডাক দে বলে, বেলাল আয়, আমার হুতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান কারুর লাগবে না, আমি নবী আমার কদমের মধ্যে চিরস্থায়ী ভাবে তোরে জায়গা করে দিলাম। আর একটু জোরে বলো মারহাবা। বেলাল স্থায়ী ভাবে নবীর কদমে জায়গা হয়ে গেল, রাসূলের দায়রার মধ্যে। নবীজি আমার নবীজির কামরার পাশে বেলাল খালি গুরগুর গুরগুর করে করে। একদিন হঠাৎ করে রাত্রে বেলাল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম। নবীজি বলে, কি স্বপ্নে দেখলাম রে বেলাল? বলে, নবী গো, আপনি যদি বলতে বলেন আমি বলবো। নবী বলে, বলো রে বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা শুনছি এগুলো তো আমার অনেক আগে, রব্বুল আলামিন আমার অনেক আগেই জিবরিল মাধ্যমে শিখাইয়া দিছে, তুই জানলি কই থেকে? ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি না, আপনার কামরার পাশে আমি শুয়েছিলাম, কে যেন এই ধ্বনিটা আমাকে শোনাইলো, আর আমি এই ধ্বনিটা মুখস্থ করে ফেলেছি। যেটা বলেন না মারহাবা। কিছুদিন যেতে না যেতে বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আজকে আর একটা পানি আমি স্বপ্নে দেখেছি, আমি বলবো নি। নবী বলে, বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছুদিন যেতে যেতে নবীজি বলে, চেপে যাও। বেলাল বলে, নবী গো, আমি আজকে স্বপ্নে দেখেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, চেপে যাও রে বেলাল, চেপে যাও। এই বাণীগুলো তো আমি নবীর জিবরিল আমিন শোনাইছি, তোমারে কে শোনালো? বলে, নবী গো, কে যে শোনাইছে আমি বলতে পারবো না, তবে এই বাণীগুলো আমি মুখস্থ করে ফেলেছি নবী গো। পরের দিন আবার আসিয়া বেলাল বলে, নবী গো, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। চেপে যা, হুজুর আর কিছুদিন। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। রাসূল কয়, বেলাল চেপে যা, কে বাণীগুলো শিখাইছে? এরপরে কিছুদিন পরে বেলাল বল, হুজুর আজকে থেকে আল্লাহু আকবার, আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ। কি মাইক নিয়েছিস, মাইক কোনো টোন নাই, মাইকি টোন খায় না, জান বেড়ে যায়। মাইকি কি টান মাইক টানতেছে আল্লাহ জানে, ভালো জানে। মাইকি টোন দিলে কাঁপবে থরথর করে। আজান আর দরকার নেই বাড়ানোর, বাড়তে বাড়তে আমার হায়াত শেষ থাক। আজান দিছে বেলাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাপন সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে তোরা আয়। সাহাবীরা আসলেন। নবীজি বলে, সাহাবীরা রে আমার বেলাল যেন কি একটা জিনিস বলতে চায় তোমাদের মাঝে, তোমরা শুনবানি। সাহাবীরা বলে, হুজুর বেলালকে বেশি আশকারা দিয়ে অনেক উপরে উঠেছে। বেলাল বেলালকে কাছে রাখি আদর করেন হুজুর। বেলাল নিগ্র হাফসি গোলামও কি বলবে, অশিক্ষিত মানুষ, তুপলা মানুষ, কি বলবে বেলাল? বেলালের কি মুরুদ আছে আমাদেরকে বুঝাইবে? আমরা হাফেজ, কারি, মুন্সি, মৌলবি, কথা বুঝেন, ও কি শুনাইব আমাদের? নবী বলে, সাহাবীরা রে আমার বেলাল যেন কি একটা শোনাইতে চায়, তোমরা শোনো। বলে ঠিক আছে বেলাল। সাহাবীরা বলে, হুজুর ঠিক আছে শোনা। নবী কয়, বেলাল রে শোনাও, কি যেন শোনাইবা? বেলাল কয়, হুজুর শোনাবো? কব হুজুর? নবীজি কয়, বলো, আমি হুকুম দিছি, বলো। বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইরে আজান, বেলালের মসজিদে এখন এরকম আজান হয়। বেলালের মসজিদের আজান শুনে অমুসলিমেরা দাঁড়িয়ে যায়, থম করে দাঁড়িয়ে যায়, আজানে প্রাণ কেড়ে নেয়। ডিজিটাল আজান আমরা দিই, আর বেলালের যিনি মসজিদে আজান যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ বড়, আল্লাহ মহান, সব মানুষগুলো একদম স্টিল, কি আজানের পাগল বানিয়ে ফেলে। জোরে বলেন না মারহাবা। নবী ডাক দে বলে, বেলাল, বেলাল রে এত সুন্দর বাণীগুলো তোর কে শিখাইল রে বেলাল? বেলাল বলে, নবী গো কে শিখাইছি জানি না, তবে এই বাণীগুলো আমি আপনাদের শুনাইলাম রে। আমার নবী কয়, সাহাবীরা রে আমি নবীজি আজ থেকে আমার বেলাল রে আমার মসজিদের মুয়াজ্জিন। মারহাবা, আস্তে না জোরে কইবে। নবীজি হযরতে বেলাল নবীজির মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। নবীজি আজান, বেলাল আজান দেয়। কিন্তু ওই যে কিছু পণ্ডিত আছে, বেলাল তো তুতলা মানুষ, জিব্বার মধ্যে প্যারাক লাগাইছিল, সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন, উচ্চারণ ঠিক হইতো না। বেলাল কথা বলতে গেলে তুতলায় তুতলায় কথা বলতো। সাহাবীরা ডাকতে বলে, নবী, মা নবী গো, যে মসজিদের ইমাম হলেন আপনি গো নবী, ওই মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। বেলাল যদি আজানে ভুল করে নবী গো, কেমনে হয়, কেমনে হয়? বেলালের আজানের মধ্যে বড় ভুল। নবীকে ভুল হয়নি? বেলাল জি হুজুর, তোমার আজানে নাকি ভুল হয়? হুজুর আমি জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না। কে জানে? আল্লাহ আল্লাহ রাসূল জানে। কষ্ট হচ্ছে আপনাদের? কে জানে? আল্লাহ আল্লাহ রাসূল জানে। নবী বলে, বেলাল, বেলাল রে
সাহাবীরা অভিযোগ করেছে, রে বেলাল তোরা জানে না কি ভুল হয় রে বেলাল। বেলাল বলে, নবী গো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারি না। আমার নবী কয়, বেলালের যদি ভুল হয় আগামী কাল থেকে তোমরা আজান দিও। আস্তে না জোরে কইবেন। রাসূলুল্লাহ বললেন, তোমরা আজান দিও। আমার বেলাল আজান, বেলাল জি হুজুর আগামীকাল তুমি আজান দিও না। ফজরের নামাজের সময় হয়ে গেল। সিদ্দিক আকবর এসে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসলমান আর এক এক করে কয়েকজন সাহাবী আজান দিয়ে দিল। আরে আজান, এত আজান হয় রে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী সবে সাদিক হয়ে গেল, এখনো পর্যন্ত আজান আর স্মরণ ওঠে নাই নবী গো। ও মায়ের নবী, আজকে কি আজান হবে না? নবী গো আজকে কি আজান হবে না? নবীজি বলেন, লাফ দিয়ে উঠে আইছে সাহাবীরে, আইসা আজান হয়েছে? হুজুর আমি দিছি। ওকে আমি দিছি, ওকে আমি দিছি। তোমরা আজান দিছো? জি হুজুর। এক আজান কয়জন দিছো? হুজুর আমি দিছি, ওকে আমি দিছি। জিবরিল আমিন বলে, নবী মান নবী গো, আজকের আজান কেই না এই জমিনের মধ্যে আছে, আর সে আজিমে ওঠে নাই নবী গো, তাড়াতাড়ি আজান দেওয়ার ব্যবস্থা করেন, দেরি করেন না। আমার নবী ডাক দে বলে, কোথায় রে আমার বেলাল, তাড়াতাড়ি আয়। আমার নবী ডাক দে বলে, বেলাল রে আর দেরি করিস না, দেরে আজান দে, তাড়াতাড়ি দে আজান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া মেম্বারের মধ্যে দাঁড়ায়া রে মুসলমান আজান ফুঁকা দিছে। পূর্ব আকাশে সূর্য উদয় লালিয়া বিরন হয়ে গেছে। নবী কয়, বেলাল রে আজান শেষ হওয়ার পরই আমার নবী নামাজে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। রাসূলুল্লাহ বলে, যতদিন আমার বেলাল জীবিত আছে, আমি রাসূল যতদিন পর্যন্ত আসি, এই মসজিদে আর কেউ আজান দেবে না, আমার বেলাল দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। সুতরাং নবীর ভালোবাসার দরকার আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? তা পড়ছি আমি যত পারো জান, তনা দাও গো তুমি, বলো যত পারো জান। যারা যারা মহব্বত করেন আওয়াজ দে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি যত পারো জান, ত্রনা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না মানি না আর যে মানি না, মানি না মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি যত পারো জান, ত্রনা দাও গো তুমি, বলো যত পারো জান। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা পড়ছি আমি যত পারো জান। আরো জোরে বলেন, যত পারো জান। এ রহিম, এ রহমান, হায়াত মৌতের মালিক তুমি, বলো হায়াত মৌতের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না মানি না আর যে মানি না, মানি না মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। তোমার হাতে আমার মরণ, তোমার হাতে আমার জীবন, বলো তোমার হাতে
আমার মরণ তোমার হাতে, আমার জীবন তুমি ছাড়া আমার নাই কেউ আপন, তুমি ছাড়া আমার নাই কেউ আপন। কালেমার মালাটা পড়ছি আমি যত পারো জান, আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না আরো যে মানি না, মানি না মানি না। হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো।